হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি পূর্ব মেদিনীপুরে, তো এগরা থানাতে। হ্যাঁ, তো দাদার এক জমিতে এসেছি। সব থেকে বড় কথা, পরিবেশটা খুব সুন্দর। আপনাদেরকে বলো একটু পরিবেশটা, দাদাকে বলো একটুখানি দেখাতে। মানে দুপাশে দাদা খুব সুন্দর কলা গাছ বসিয়েছে, মিডিলে আবার সুন্দর করে কাঁঠাল গাছ বসিয়ে দিয়েছে, তারপরে আবার শশা গাছ বসিয়েছে। তো সবার আগে সঙ্গে যে দাদা আছে, তো সবার আগে সঙ্গে আমাদের এক দাদা আছে। দাদা একটু পরিচয়টা আগে দিতে বলবো। নমস্কার, দাদার পরিচয়টা, নাম? আমার নাম চিত্তরঞ্জন খামারি। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, মোহনপুর। আচ্ছা আচ্ছা, আমি এখানে এগরা থানায় দুবদা এলাকায় এখানে ফিশারি করেছি। ফিশারির পাড়ে এই কাঁঠাল গাছ, তারপরে এই কলা গাছ, সুপারি গাছ, এইগুলো সাইডে বসানো হয়েছে। যাতে ফলনটাও পাওয়া যায়, সঙ্গে মাছের ওইটাও হয়। হ্যাঁ, আচ্ছা। তো দাদা এটা হচ্ছে G9 কলা, তাই তো? G9 কলা। আর এমনি শুরুতে সারটার কি কি দিয়েছেন এটাতে? এমনি শুরুতে আমাকে যেটা একটা বই দিয়েছে, বইতে যেটা থাইমেট না একটা কি ওষুধ আছে, ওইটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তারপরে ইউরিয়া, ফসফেট, পটাশ, এগুলো এক মাস যেরকম দেওয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে তারপরে দারুণ। আর তার সঙ্গে সঙ্গে আমাদের কি কি আপনি ব্যবহার করেছেন? আপনি 3 মাস যখন গাছগুলো হয়েছিল তখন আপনাকে কল করে ওই ভূঅস্ত্র আর অলিভ 16 এমআই স্প্রে আর একটা ইন্ডিয়া গ্রো ম্যাজিক, ওই 3টা প্রোডাক্ট এনে আমি ব্যবহার করার পরে যেটা রেজাল্ট পেলাম, দুর্দান্ত। সে রেজাল্ট দেখে মানে এখানে ঢুকলেই খুব খুশি, আমার মন আনন্দ। ওই প্রোডাক্টটা মারার পরে যে গ্রোথ গাছের কোয়ালিটি, দারুণ দারুণ একদম। আর বলে না যে বৃক্ষে ফলনের মানে বলে না ফলনে যেমন বৃক্ষের পরিচয়, এখনো তো ফলন আসেনি, আসলে বোঝা যাবে। বাট পাতার কালার গুলো খুব সুন্দর। হ্যাঁ, এই দিকে নিয়ে আসুন, আরো দারুণ। আসুন, সামনের দিকে নিয়ে আগে আসলে বোঝা যাবে। তো দাদা যেটা বলছিলেন, কাঁঠাল গাছে এটা দিয়ে কি ইমপ্রুভমেন্ট হয়েছে? এটা তো আগে গোড়ায় ভূঅস্ত্র দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, ভূঅস্ত্র আগে দিয়েছিলাম, হাড়গুঁড়োর সঙ্গে ভূঅস্ত্র মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যেহেতু এতে রাসায়নিক সার কাঁঠাল গাছে দেওয়া যাবে না একদম। এবারে আমার কাছে গোবর খত নেই, আমি ওই সিংকুচি, হাড়গুঁড়ো, এগুলো আপনার ওই ভূঅস্ত্রটা দিয়ে দিয়েছিলেন। তার 15 দিন মাথায় ওই অলিভ 16 আর গ্রো ম্যাজিক আর এমআই স্প্রে তিনটে মিলে স্প্রে করেছি। করে মানে উন্নতি কি বুঝতে পেরেছেন, যে আগের থেকে কি ডিফারেন্স হয়েছে? এই যে যেমন ডালপালাগুলো আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি। উন্নতি যেটা দেখলাম, হ্যাঁ, এর ব্রাঞ্চ প্রচুর বেরোচ্ছে। প্রত্যেকটা ইয়েতে দেখুন একটা ডালার সঙ্গে আবার ব্রাঞ্চ বেরোচ্ছে। আর পাতাগুলো বড় সাইজ হচ্ছে, আর গাছের যে কোয়ালিটি সেটা একটু হলুদ হলুদ ভাব ছিল, এটা কিন্তু একদম সবুজ হয়ে গেছে। মানে পাতার কালারটাকে সুন্দর করে রাখছে। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। আর গ্রোথটাও দারুণ যেটা দেখলাম, একদম সুপার। আর তার সাথে আরো আগে এসে বোঝা যাবে, শুধু একটা গাছে না, তাদের প্রত্যেকটা গাছে খুব দুর্দান্ত রেজাল্ট। বাহ, দারুণ। গ্রো ম্যাজিক অলিভটা দেওয়াতে কি হয়, আমাদের গাছের ব্রাঞ্চ অনেক বেড়ে। দেখুন গাছের ব্রাঞ্চ, দেখুন প্রচুর ব্রাঞ্চ। কারণ বলে না, ব্রাঞ্চ বেশি হলে ফলন তো এমনিই ভালো হবে। দাদার জমিতে নেক্সট আমরা আবার আসবো এরপরে, তাহলে ফলনটাকেও সবাইকে আমরা দেখাতে পারবো। দারুণ দারুণ। সুপার রেজাল্ট। দাদার এই জমিতে বাইরে থেকে লোকজন আসে এমনি? হ্যাঁ, কেউ দেখে ফিডব্যাক কি দিচ্ছে? তারা লোক দেখে ফিডব্যাক যেটা দিচ্ছে ভালো, অনেকে বলছে নেবে এখানে। আচ্ছা, বাহ, দারুণ জিনিস। কারণ বলে না, নিজের জিনিসকে তো নিজে সবসময় ভালো বলে, বাইরের মানুষ ভালো বললে তার মানে অ্যাকচুয়ালি সেটা ভালো, তাই না? দারুণ। শানুদার দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। ভালো লাগছে? দারুণ। কলা গাছে তারপরে ইয়েতে মেরেছি, তার
কাঁঠাল গাছে রেজাল্ট একদম ভালো। আর অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে দাদা বলেছিল ইঞ্জেকশন করানোর কথা, কেন বারণ করেছিলাম, কারণ গাছটা যে কোনো জিনিস প্রথমে ডাইরেক্ট ইনজেক্ট করার থেকে আমি বলি আগে একবার স্প্রে করে নেন, করে আগে গাছটাকে ওটার সাথে খাপ খাইয়ে নেন। যখন ওটা খাপ খেয়ে নেবে এরপরে যখন এগুলোতে ইঞ্জেকশন করা হবে না, এর দুর্দান্ত রেজাল্ট হবে। কারণ গাছের দাদার গাছের বয়স কত এখন? এটা 4.5 মাস হলো। 4.5 মাস বয়স, কিন্তু দাদাকে বলে একটু দেখাতে, এই গাছ দেখে কিন্তু মনে হবে না এগুলো 4.5 মাসের গাছ। গঠন মনে হচ্ছে খুবই ভালো, দুর্দান্ত। তো আগে কিন্তু ছোট ছিল, আচ্ছা, এটা স্প্রে করার পরে গ্রোথটা ভালো হয়ে গেছে। গ্রোথটা ভালো এসছে। তারপরে পাতার কালারের যেগুলো হলুদ পড়ে গিয়েছিল হুম, সেগুলোও নেই। একদম। তো দাদার কাছে একটাই কোশ্চেন, সেটা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখছে তাদের কি কি আপনি রেকমেন্ড করবেন, ইউজ করা কি দরকার আছে? আমি একজন চাষি হিসাবে আমি বলবো এর যে কাজ দুর্দান্ত দুর্দান্ত একটা। আচ্ছা আচ্ছা, আমি মানে সবার ইউজ করা দরকার আছে। একবার ব্যবহার করলে সে আরেকবার নেবেই নেবে, একদম 100%। সো আপনাদের সবাইকে সেম কথা, আপনারা সবাই ইউজ করুন। কারণ কেন বলেন তো, ব্যবহার না করলে আপনারা কোনটার কি গুণাগুণ আপনারা তো জানবেন না। তো ইউজ করুন, খুব ভালো লাগবে। আর আমার সব থেকে ভালো লাগছে, আজকে আমি অনেক দূর থেকে এসেছি দাদার এখানে, আসার পরেও যে দাদা এত সুন্দর রেজাল্টটা দেখে না মনটা আরও বেশি ভালো লাগছে। সো আপনারা সবাই ইউজ করুন, আমরা সবাই আপনাদের ওখানে যাব, গিয়ে আপনাদের ফিডব্যাকগুলো শুনবো, যাতে প্রত্যেকটা চাষি উপকৃত হয়। তো